নমস্কার। আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, কুশল আছেন, ভালো আছেন। আজকে আমি অনেক দিন বাদে একটা ভিডিও করছি। ভিডিওটা অনেক দিন বাদে করা বলতে, সত্যি কথা বলতে, আমি এই মানে ফেসবুকে এই টোটকা, এই ভিডিও, এই পোস্ট এইগুলো নিয়ে আমি মানে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। এই কোনো একটা জায়গার থেকে আর মনে হয় না যে এসব করি, কারণ এমন এমন কিছু জিনিসপত্র, লেখালেখি বা ভিডিও হয় যেগুলো অ্যাকচুয়ালি জ্যোতিষের অনেক ফালতু জায়গায়, মানে জ্যোতিষটাকে খুবই নিম্ন জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে, যেগুলো জ্যোতিষের কোনোদিন কোনো সূত্র বা কোশ্মিনকালেও কোথাও কিছু আছে বলে যারা জ্ঞানীগুণী মানুষ তাদের অনেকের সান্নিধ্যেই থেকে দেখেছি। এসব কোনো কিছুই নেই। সে এমন এমন টপিক নিয়ে লেখে যেগুলোর হাস্যকর জিনিস, এবং এই সব শেয়ার করে করে আজে বাজে রেমেডি টোটকা খুব বিচ্ছিরি জায়গায় চলে গেছে, যার জন্য ভিডিও করাটা কমিয়েই দিয়েছিলাম। তো আজকে আমি বেশ কিছু জনের রিকোয়েস্ট এবং আমার ইনবক্সে আসছে যে আপনি ভিডিও করছেন না কেন, বা কিছু মানে একটা মেন পার্টিকুলার বিষয়ের ওপর সবচেয়ে বেশি আমার কাছে এই বছর আসছে, সেটা হলো যে অযথা মানুষের সাথে মানুষের একটা এই মানে সময়টাতে ভুল বোঝাবুঝি বা একটা মান সম্মান, ইগোয়েস্টিক ব্যাপার প্রচণ্ড কাজ করছে এই বছরটায়। প্রচুর লোকের চাকরি গেছে, প্রচুর লোকের কর্মের ওপর প্রচণ্ড পরিমাণে এদিক ওদিক হয়েছে, সমস্ত বিষয় নিয়ে হয়েছে। তো আমি যে সমস্ত প্রবলেমগুলো আমি এখন এলাবোরেটলি বলতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। শুধু এতটুকু বলতে পারি যে যে সমস্ত প্রবলেমগুলো আমি মানুষের মুখে শুনছি বা দেখছি, সেটা অনুযায়ী আমি এতটুকু বলছি যে এই সমস্যাগুলো এই বছর রবির বছরের জন্য একটা মানুষের মধ্যে সুপ্ত ইগো বা অহংকার, এমনি একটা সুপ্ত ইগো কাজ করবে। এবং সব থেকে বড় কথা, যাদের চার্টেতে রবির অবস্থান খুব বিচ্ছিরি রকম আর রয়েছে বা খুব বাজে সিচুয়েশানে রয়েছে, তারা মান সম্মানহীনতা বা কর্মহীনতা বা কর্ম থেকে বিতাড়িত এইসব জায়গাগুলোর মধ্যে পড়বেন, এবং অযথা ঝামেলা অশান্তির মধ্যেও পড়তে পারেন, বা লিগাল সমস্যা, সরকারি দপ্তরের কাজ নিয়ে আটকে যাওয়া, এসব সমস্ত ব্যাপার নিয়ে পড়তে পারেন। তো এই ব্যাপারগুলো অনেকের মধ্যেই আসছে, আমি দেখতে পাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার দেখুন, আমি জ্যোতিষের একটা কথা সর্বদাই বলি, রেমেডি কখনো ইউনিভার্সাল হয় না। রেমেডি সবসময় ইন্ডিভিজুয়াল চার্টের ওপর ডিপেন্ড করে, তার সূক্ষ্ম বিচার এবং পিন পয়েন্টে দেখে তবেই রেমেডি করতে হয়। একটা একটা রত্নের একটা কাজ নয়, একটা রত্নের শুধুমাত্র একটা গ্রহের ওপরেই কাজ করে না, বিভিন্ন গ্রহের ওপর কাজ করে। একটা রত্ন একটা গ্রহের সাথে অনেক গ্রহকে ধরে নেয়, বা অনেক কিছু তার এক্সট্রা দূরদৃষ্টি সম্পন্ন কাজকর্ম রয়েছে, যেগুলো অনেক সূক্ষ্ম এবং অতিগুহ্য, যেগুলো লেখাপড়া বা শিক্ষিত লোকেরা যদি রীতিমতো পড়াশোনার মধ্যে থাকেন, জ্যোতিষচর্চা, তবেই এগুলো বুঝতে পারবেন। মানে সাধারণ মানুষের পক্ষে শুধুমাত্র চুনি রবির জন্য, পলা মঙ্গলের জন্য, মানে মুক্ত চন্দ্রের জন্য, এইসব ছাড়া বাইরে আর কিছু বুঝবেন না। তো আমি সেখান থেকে দাঁড়িয়ে বলতে মানে চাইও না, তো যার জন্য আর এইগুলো রত্নের প্রচণ্ড সাইড এফেক্টও আছে, বা যে কোনো জিনিসেরই সাইড এফেক্ট আছে। আপনি একটা দান করলেও তার সাইড এফেক্ট আছে, যদি আপনি ভুলভাল দান করেন। আপনি মানে জিনিসটা 5 টাকার কিন্তু দান করছেন ভুলভাল, আপনার বহুত বড় সমস্যা হয়ে যেতে পারে। তো আমি অত্যন্ত সহজ সরল ভাষায় বোঝাই, ওর প্যাশনে আপনি বুঝতে পারবেন একটু মানে। তো তাই রেমেডি আমি কখনো রেমেডিয়াল পার্টটা আমি কোনো দিন ইন্ডিভিজুয়াল ছাড়া, চার্ট ছাড়া কখনো আমি দেখিই না। এবার আমি এবছরের জন্য একটা স্পেসিফিক্যালি রেমেডি বলছি, সেটা অবশ্যই প্রত্যেকে করুন, দেখবেন, আশা করছি ভালো থাকবেন, একটু হলেও ভালো থাকবেন, এবং এটা সারা জীবনই আপনি মেনটেন করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। সেটা হলো যে খুবই সহজ জিনিস, এটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু কেউ করেন না, কেউ করেন না। সেটা হলো যে প্রথমত একটা জিনিস জেনে রাখবেন, যে ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে বিছানার মধ্যে শুয়ে থাকে সকালবেলায়, মানে সূর্যকে যিনি সূর্যকে যে জাগাতে পারে না, মানে সূর্য যদি তাকে জাগায়, সে হলো ল্যাথার্জেটিক। সূর্যকে যদি সে জাগায়, মানে সূর্য ওঠার আগে যদি সে ঘুম থেকে ওঠে, সেটা হলো তার সান চার্টে অত্যাধিক স্ট্রং হয়। এবং এটা যাদের মধ্যে ন্যাচারাল প্রসেসে রয়েছে, দেখবেন যারা খুব ভালো দপ্তরে আছে, তারা কেউ ভালো গভর্নমেন্ট সেক্টরে আছেন, বা খুব উচ্চপদস্থ জায়গায় আছেন, মিনিস্ট্রি লেভেলে আছেন, বা রাজ্য চালানোর মতন জায়গায় রয়েছেন, জজ বা এরকম ধরনের ব্যক্তি,
তারা দেখবেন বা গভর্নমেন্টের খুব হাই প্রোফাইল প্রফেসর বা ডক্টর বা আপনার স্কুল টিচার, তারা কিন্তু কখনোই বেলা অবধি ঘুম থেকে ওঠেন না, বা যারা গভর্নমেন্ট সার্ভিস খুব হাই প্রোফাইল জায়গায় রয়েছেন তারা কেউই করেন না, কারণ এদের প্রত্যেকের রবি খুব ভালো। এরা কিন্তু কেউ বিছানায় লেট অবধি পড়ে থাকে না, এবং এরা খুব পাংচুয়াল হয়, টাইম টু টাইম মেনটেন করে, টাইমের বাইরে কিছু করে না এবং টাইমের মধ্যেই সব কিছু করেন। এবং তারা এর যদি কাউকে 5 মিনিট মানে কথা দেয় কোনো কিছু, 5 মিনিট আগে পৌঁছাবে তো 5 মিনিট পরে পৌঁছাবে না, মানে এরকম তাদের পাংচুয়ালিটি থাকে। তো আমি দুটো জিনিস বলবো, সব থেকে বড় কথা হলো মানে সকাল সকাল বিছানায় শুতে যেতে হবে এবং তাড়াতাড়ি বিছানা থেকে উঠতে হবে যতটা সম্ভব। আমি বলছি না ভোর 4টে উঠলে খুবই ভালো, কিন্তু তাও বলছি না ভোর 4টে উঠুন, যতটা পারুন বিছানা মানে থেকে আগে উঠুন এবং উঠে নিজের প্রাতর ক্রিয়া যেগুলো আছে করুন, শৌচকর্ম বা যেগুলো করুন, করে ফ্রেশ হয়ে স্নান করে অবশ্যই সূর্য প্রণাম করুন, সূর্য প্রণাম এবং সূর্যকে জলদান করুন, এটা এটা একদম ম্যান্ডেটরি। এবং তার সাথেই ইষ্টদেব যে আপনার রয়েছেন, ইষ্ট যারা রয়েছেন তাদের জপ করুন, যদি না থাকে অবশ্যই শিবের জপ করুন, মহাদেবের জপ করুন। মহাদেব হলো আমাদের ইউনিভার্সাল গুরু, এবং সবচেয়ে বেশি রবি সন্তুষ্ট হয় হলো মহাদেবের উপাসনায়। এবং আপনি মহাদেবের মাথায় জলাভিষেক করুন, যদি বাড়িতে শিব না থাকে অবশ্যই একটা শিবলিঙ্গ বাড়িতে রেখে দেবেন। নর্মদেশ্বর হচ্ছে বেস্ট এখনকার সময়ের জন্য, কারণ নর্মদেশ্বরের কোনো সমস্যা নেই, এটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। তো আপনি নর্মদেশ্বর রাখুন, রুদ্রাভিষেক করিয়ে ভালো করে তার উপর প্রতিদিন জলাভিষেক করুন, করে দিন শুরু করুন এবং ইষ্টমন্ত্র জপ করুন। না পারলে আপনি শিবের মন্ত্র জপ করুন যদি ইষ্ট না থাকে। এটা হলো ফার্স্ট। আর একটা জিনিস হলো, যখন বিছনা থেকে আপনি ঘুম থেকে নামছেন, প্রথম আপনি যেটা করবেন, বিছনায় বসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করবেন অবশ্যই, কারণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করা অত্যাধিক জরুরি রবিকে ভালো রাখার জন্য। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্মরণ করার পর আমরা যখন বিছনা থেকে নামবো, বিছানাতে পাটা আগে না দিয়ে আমরা প্রথম হাত বাড়িয়ে বিছনা থেকে মাটিটা আগে হাত দিয়ে স্পর্শ করে ধরতি মা, আমাদের যে পৃথিবী মা, তাকে প্রণাম করব। প্রণাম করে তারপরে তার বিছনা ছাড়বো, এবং ছাড়ার পরে যেটা আমি বললাম আপনাদের শৌচকর্ম সমস্ত কিছু যেগুলো করার করে নেবেন। এর সাথে হলো উঠে সূর্য প্রণাম এবং যে পুজো পাঠ সব কিছুর পরে গিয়ে নিজের মাতা পিতাকে অবশ্যই প্রণাম করবেন। মানে মাতা পিতা বা পিতৃস্থানীয় কেউ থাকলে বাড়িতে তাদের প্রণাম করুন, অবশ্যই করুন, এবং ভক্তি ভরে করুন, মন থেকে আমি বলছি বলে নয়, এটা করুন। এবং তার সাথে যেটা করতে হবে, আপনি যখন শিবের মন্ত্র যখন পাঠ করতে বসছেন বা শিবের মাথায় জল ঢালতে বসছেন বা আপনি ইষ্টমন্ত্র জপ করতে বসছেন, সেই সময়তে অবশ্যই রবির আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এই বছরের জন্য যে রেমেডিগুলো বলছি এগুলো এই বছরের জন্য অত্যাধিক ভাইটাল, অত্যাধিক ভাইটাল, এগুলো করুন। এবং এরপরে যেটা করুন, এটা যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পর সমস্ত আপনার কার্যকলাপ মিটে গেল। এগুলোর পর যেটা করতে হবে সেটা হলো, যদি বাড়িতে শিব তো ডাকছেন, ঠিক আছে, যেখানে শিব মন্দির পাবেন অবশ্যই সেখানে গিয়ে প্রণাম করুন, মন্দির ভিজিট করুন, দরকার হলে এবছর একটি হলেও জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসুন, আপনাদের ভালো হবে। এটা হলো সবথেকে বড় জায়গা। আর দানের মধ্যে রবির যে দান সেটা হলো যে গম দান, আপনি পক্ষীকে গম দান করতে পারেন, সবথেকে বেস্ট রেমেডি দানের মধ্যে। আর কুমকুম মিশ্রিত জল, তার সাথে রক্তচন্দন মিশ্রিত কুমকুম মিশ্রিত জল, এটা দিয়ে আপনি শিবের অভিষেক করুন। আর শ্বেত আকন্দ আপনি শিবের মাথায় অর্পণ করুন, শ্বেত আকন্দের পাতাও আপনি শিবের মাথায় অর্পণ করুন। সেখানে নিজের মনের ইচ্ছা বলে শ্বেত আকন্দের পাতা আপনি অর্পণ করুন, মহাদেবের নাম লিখে অর্পণ করুন। আরও একটা ভালো কাজ হয়, সেটা হলো রামের নাম লিখে যদি আপনি শিবের মাথায় অর্পণ করেন, এটাও প্রচণ্ড উপকারী। মানে অষ্টগন্ধা বা চন্দন দিয়ে যদি আপনি লিখে অর্পণ করেন, খুবই উপকারী। তো এই জিনিসগুলো করুন। আর আরও একটা জিনিস যেটা করবেন না, কখনো মান সম্মান নিয়ে কারোর কথা বলবেন না, কাউকে অপমানিত করবেন না, অপমানিত বোধ কোনোদিন করাবেন না কোনো মানুষকে অকারণে। এরকম নয় যে আপনার জন্য যে কেউ অপমানিত বোধ হচ্ছে বা তার চোখের জল পড়ছে, এটা যদি করেন আপনার রবি খারাপ হবে।
কোনো দিন এটা করবেন না। পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কখনো মুখ লড়বেন না, পিতৃস্থানীয় ব্যক্তিদের কখনো অসম্মান করবেন না, দরকার হলে তাদের দিকে নজর নাবিয়ে কথা বলুন। আর সূর্য প্রণাম এর সময়তে অবশ্যই, আমি আগেও বলেছি, অবশ্যই পায়ে একটা কিছু দেবেন তলাতে, আসুন বা কোনো কাঠের পাটাতন, এগুলো অবশ্যই দেবেন। কারণ খালি পায়ে কখনো সূর্য প্রণাম করা যায় না, কারণ তাতে যে এনার্জিটা আপনি নিচ্ছেন সেটা আর্থিং থ্রু আবার মাটিতে চলে যায়। এটা করুন, অবশ্যই ভালো থাকবেন, এবং অবশ্যই একটা পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা এবং 12মুখী রুদ্রাক্ষ তার সাথে একসাথে করে আপনি পড়ুন। এতে খুব ভালো হবে, আপনার চট করে শরীর ক্ষতিগ্রস্ত হবে না। রুদ্রাক্ষ শোধনের বিধি যেগুলো, যখন রুদ্রাক্ষ যদি কেউ দরকার পড়ে আপনি বলবেন আমাকে, আমি রুদ্রাক্ষ কীভাবে পড়তে হবে সেটার বিধিও বলে দেবো, এবং অথেন্টিক রুদ্রাক্ষ কীভাবে আপনি কালেক্ট করবেন সেটাও আমি বলে দেবো। আশা করছি ভালো লাগবে। আজকে এতটুকুই, আবার অন্য দিন অন্য রেমেডি নিয়ে আসবো। আজকে 2026-এর সব থেকে বেস্ট রেমেডি রবির জন্য, তো রবির রেমেডির জন্য আমি এই কথা বললাম। আর আপনারা শিবলিঙ্গের মাথায় আরও একটা জিনিস বলে দিই, আমি বলতে ভুলে গেছি, আপনারা ড্রাই ফ্রুট দান করুন এবং ড্রাই ফ্রুট আপনারা সেবনও করুন, আপনারা ভালো থাকবেন। ভাইটামিন ডি অবশ্যই আমাদের শরীরের পক্ষে দরকার। ভাইটামিন ডি যে সমস্ত খাবারের মধ্যে রয়েছে সেগুলো সেবন করুন, ড্রাই ফ্রুট সেবন করুন, 1 ঘন্টা হলেও গায়ে রোদ লাগান, সকালবেলার রোদ, খুব ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। মহাদেব সকলকে ভালো রাখুন।